বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি সাদিক কায়েম জানিয়েছেন, নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী ফ্যাসিবাদের দোসর শাহবাগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। সাদিক তার স্ট্যাটাসে লিখেন, সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ, জীবন দিয়ে হলেও দেশ প্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফাজ ও কারীদের রক্তপানকারী শাহবাগী এ অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে আরেকটি স্ট্যাটাসে এই শিবির নেতা আওয়ামী ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। দেশবিরোধী শক্তি বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দাবি করে সাদিক লিখেন, দেশ বিরোধী শক্তিরাই শাহবাগের বিচারহীনতা ও ফ্যাসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে। তিনি আরও লেখেন, শাহবাগের মাধ্যমেই হাসিনার ফ্যাসিজমের উত্থান ও পূর্ণতা। লাকিরা ছিল আওয়ামী লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবচ। শাহবাগের মবক্রেসি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার দেশপ্রেমিক নেতাদের শহীদ করেছে। শিবিরের এই নেতা আরও লেখেন, শাহবাগের পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না। যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইনকিলাব জিন্দা রাখতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শাহবাগীদের হুঁশিয়ারি দিয়ে শিবিরের কেন্দ্রীয় এই নেতা লেখেন, জুলাইয়ের যে প্রজন্ম ফ্যাসিবাদ, মুজিববাদ, শাহবাগিতার পতন ঘটিয়েছে, সেই প্রজন্ম যে কোনো অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে কুণ্ঠাবোধ করবে না। উল্লেখ্য, গতকাল ধর্ষণ বিরোধী পদযাত্রায় ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণ বিরোধী পদযাত্রা থেকে পুলিশের উপর আক্রমণ করা হয়। এ ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে সন্ধ্যায় ডাকা মশাল মিছিল থেকে 15 মার্চ শাহবাগে গণমিছিলের কর্মসূচি দেওয়া হয়। এরপর গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে শাহবাগ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগীদের সতর্ক করে সাদিক কায়েম, হাসনাত সহ অনেকেই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।